হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃতি করে এখন চাপাচ্ছি চা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 10:30। তো 10:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আমি রাত্রেবেলা ঘুম ধরতে চাই না, সকালে উঠতে ইচ্ছা করে না, একদম না উঠলে নয়, তাই উঠি। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই একসাথে উঠেছি। ও গেছে বাথরুমে আর আমি এই যে এখন চা চাপাচ্ছি। তো আজকে করছি র চা, যেহেতু তোমাদের দাদাভাই খাবে না বলেছে, তার জন্য আমি আমার চা করছি। আর ওইদিকে চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা কমপ্লিট করেছি, এবার ঝাড়ু মারবো। তো আগে চাটা দেখি কমপ্লিট হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি কি হয়েছে না হয়েছে। আর ঝাড়ুটা থাপাস করে পড়ে গেছে, ভয় লেগে গেছে, যেহেতু এখনো ঘুমের ঘোর কাটেনি তাজ ঘুমে। তো চলো ঝাড়ুটা মেরে নিই ঝাঁটাপাট করে। আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে আর আমি এদিকে ঝাড়ু পরম মারবো। আর ওদিকে বিছানা সব গুছানো কমপ্লিট করেছি। আর ঝাড়ুটা ঝপ করে মেরে দিই। মেরে তোমাদের দাদাভাই কিছু খাবে না বলেছে, তাও অল্প কটা মুড়ি খাইয়ে দেবো। তো চলো, কারা কারা আছো এরকম বরকে ভালোবেসে খাইয়ে দাও আমার মতো। তো আমার বেশ ভালো লাগে খাওয়াতে, ওর হাতে খেতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। তো চলো ঝটাপট করে ঝাড়ু মেরে দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ঝাড়ুটা মেরে দিই। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি। এখন মুড়িটা মাখাচ্ছি তোমাদের দাদাভাইকে খাওয়াবো বলে। তো বেরিয়ে এসেছে, এসে জামা কাপড় পরছে, তাই খাওয়াবো বলে এই যে ও খাওয়াচ্ছি। আর এই যে জামা দোকানে যাবে বলে জামা পরছে, বাথরুম থেকে বেরিয়ে ইষ্টবৃতি করে এই যে জামা পরছে। আর আমি এদিকে ভাবলাম খাইয়ে দিই, না আরে তো খাবে না বলছে, খাবে না তো তাও একটু খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিলে যদি খাই, তার জন্য খাইয়ে দিচ্ছি। ছোলা ভিজানো ছিল, ছোলা দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে মুড়িতে জল মাখিয়ে খাইয়ে দিচ্ছি। এই যে কারা কারা আমার মতো আছে অবশ্যই কিন্তু জানাবে। বেশ আমার খাওয়াতে বেশ খুব ভালো লাগে। আর আমি চুপ করে আছি বলে আমাকে বলছে কি হয়েছে কি হয়েছে, আমি কিছু হয়নি। আর আমার মুখটা দেখেছো, মুখটা কি বড় ব্রণ হয়েছে। তো চলো, ওর খাওয়ানো কমপ্লিট করেছে, ও যাবে এখন দোকানে আর তারপরে আমি খাবো। আমাকে বলছে তুমিও খাও, বলছি না তুমি খেয়ে না, তারপর আমি খাবো। তো চলো, এখনো অনেক কাজ বাকি, এই তো উঠলাম, এখনো অনেক কাজ বাকি। তো চলো, তোমাদের দাদাভাই যাচ্ছে এখন দোকানে। তো দরজাটা খুলছে, আমাদের দরজাটা এত টাইট, আস্তে আস্তে খুলতে হয়, আবার জোরে খুললেও তো বকা দেবে, তার জন্য আস্তে করে খুলি। তো চলো, তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, তো চলে গেল। আর আমি এদিকে মুড়ি খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেল দেখলি। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো কমেন্ট করো প্লিজ, খুব বাজে কমেন্ট করো না। এই যে এখন খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করছি, প্রচুর খিদে পেয়েছে, ঝটাপট করে খেয়ে নিই। আর মাসি ফোন করেছিল, কেন ফোন করেছিল করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব গুছাচ্ছি, বাইরে ঝাড়ু মারবো। চলো দরজাটা খুলি, বাইরেটা ঝাড়ু মারবো। এই যে চলো ঝাড়ুটা মেরে না, বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে।
তো চলো আমি ঝাড়ুটা মেরে দিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। বেশি রোদও ওঠেনি, মানে এই কদিন এইরকমই হচ্ছে, রোদও ওঠেনি আমাদের এদিকে, মানে বর্ষা পড়ে গেছে। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি। তো চলো এখন অনেক কাজ বাকি। এই যে খাওয়ার যে বাসনগুলো, সেই বাসনগুলো মেজে কমপ্লিট করেছি। এবার কাটবো সবজি। তো চলো সবজিটা কেটে নিই ঝটাপট করে। এই যে সবজি কাটা কমপ্লিট করেছি পুরো, দেখতেই পাচ্ছ। আলুটা ধুয়ে চাপাটা চাপিয়ে দেবো, তারপর স্নানে যাবো। এই যে চলো স্নান টান করে চলে এসেছি আমি। আমার জল ছিল না বলে বালতিটা ভর্তি করে এসেছি আমি। 3টে জিনিস তো, তাই জন্য হাতে করেই নিয়ে চলে এসেছি। তো চলো শুকনোগুলো তুলে দিই, তারপর ভিজেগুলো দেবো। চলো শুকনোগুলো তুলে ঘরে রেখে এসেছি, ভিজেগুলো দিয়ে দিই চটপট করে। মানে বেশি ভালো করে নিচুড়ে নিতে, এবার ভালো করে নিচুড়ে মেলে দেব। তো এখন বৃষ্টি হবে কি জানি না, বেশ মেঘলা মেঘলা মতো করে আছে। তো জানি না, বেশি রোদও ওঠেনি। রোদ করলে সে আম তেলটা তো সাজে দিয়ে আসতো বলো। তো বেশি রোদ করেনি, তার জন্য আম তেলটাও সাজে দিয়ে আসা হয়নি। আর তোমাদের দাদাভাই অনেকগুলো পাঁপড় এনেছে, সেই পাঁপড়গুলোও রোদে দিয়ে আসতে যাবো বলে রোদ হয়নি, তো কিছুই দিয়ে আসা হয়নি। তো চলো এইদিকে জামা কাপড় মেলা কমপ্লিট করেছি। এবার ঘরটা মুছে নিই, যেহেতু আমার জল ভর্তি করা হয়ে গেছে বালতিতে, তো জন্য এবার ঘরটা মুছে নিই ঝটাপট করে। তারপর ঠাকুরকে সেবা দেবো, যেহেতু জল নেই। তো চলো ঝটাপট করে কাজগুলো সেরে নিই। তারপরে সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাটা চাপালেই হবে। এখনো অনেক কাজ বাকি। এতে স্নান করে আসলাম। চলো ঘর মজা হয়ে গেছে, ঠাকুরকে সেবাটা ঝটাপট করে দিয়ে দিই। তো চলো এই যে ঠাকুরকে সেবা দিচ্ছি। তো আমার মতো কারা কারা আছে এরকম লেটের গাড়ি লেট করে সব কিছু কাজ করো, অবশ্যই কিন্তু জানাবে। তোমার ধীরে সুস্থিরে না কাজ করলে ভালো লাগে না। আমি তাড়াহুড়ো করতে গেলেই কিছু না কিছু একটা গন্ডগোল করে ফেলি। তো চলো ঝটাপট করে ঠাকুরকে সেবাটা দিয়ে বেশি না বকে রান্নাটা চাপাতে হবে। ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি। এবার চুলটা ঝটাপট করে খুলে একটু সাজুগুজু করে নিই, তারপর রান্না বান্না করবো। ওইদিকে মানে আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়ে এসেছি প্রেসারেতে, আর আমি এইদিকে একটু হাওয়া খাচ্ছিলাম। ওইদিকে মানে গামছাটা মিলতে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, আর এইদিকে আসতে মানে ক্যামেরাটা বন্ধ করতে ভুলে গেছি। তো চলো এই যে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর আমার এত পরিমাণে চুল উঠছে, তোমাদেরকে কি বলবো। আমার মতো কারা কারা আছো এরকম অবশ্যই কিন্তু জানাবে। মানে এত পরিমাণে চুল হচ্ছে যে কি বলবো। মানে আঁচড়াতেও ভয় পাচ্ছে, চুল আঁচড়াতেও ভয় পাচ্ছে। চুল আঁচড়ালেই এত মানে চুল উঠছে কি বলবো। তো চলো একটু সাজুগুজু করছি। তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করো না। অনেকে বলবে একই জিনিস বারবার করো, তো কি করবো বলে আমার আর কিছু দেখানো নেই। যে প্রতিদিন যা আমি সারাদিনে যা করি, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত, সেটাই তোমাদেরকে শেয়ার করি, বুঝলে। তো আর কিছু দেখানোর নেই। তো তোমাদের যদি ভালো লাগে, আমার মানে সারাদিন বলতে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করি তার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আর কিছুই চাই না।
চলো কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো চলো এদিকে রান্না বান্না হচ্ছে, আর এদিকে জামা কাপড় মানে বালিশগুলো ওপরে তুলে দিই। চলো সব জামা কাপড়গুলো শুকনোগুলো গুছিয়ে নিই। আর একটা শুভ খবর দেওয়ার আছে, মানে একটা ভালো খবর দেওয়ার আছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে এই যে দেশ থেকে এলাম, আবার দেশে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। ঠিক আছে, তো কেন কেটেছি বলো তো? পুজোর সময় যাব তার জন্যে। চলো এদিকে জামা কাপড় সব গুছানো কমপ্লিট করেছি, ওইদিকে এবার রান্নাটা করবো। কালকে আজকের বাসনগুলো ঝটপট করে গুছিয়ে নিয়ে এদিকে রান্নাটা হচ্ছে, মানে আলুটা সেদ্ধ হচ্ছে। এখন মনে হয় বেজে গেছে, 1টা বেজে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু কাজে নেই তাড়াতাড়ি চলে আসবে। একটু তেল ঢেলে নিচ্ছি, তেলের ওইটা ধুয়েছিলাম, একটু তেল ঢেলে নিচ্ছি, রান্না করবো তো। তো চলো রান্না বান্না করে নিই। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এই যে আমাদের দাদাভাই এখন জল ভরছে, মানে জল দিতে আসবে, তার জন্য জল তুমি ভরো না, আমি এদিকে রান্নাটা করি। তো জল ভরছে এদিকে, আর এইদিকে আমি রান্না বান্না করছি। বললাম চলে আসবে। আর কী কী এনেছে দেখো, কাঁচকলা এনেছে, কুমড়ো এনেছে, তারপরে আমড়া এনেছে, টকের ডাল খাবে তার জন্য এনেছি। তো চলো, আমাকে বলছে বোতলটা দাও, জল ভর্তি করছে। তো এই যে দেখো আমার রান্না বান্না প্রায় হচ্ছে, মানে আজকে তো বেশি কিছু করিনি, ভাজাভুজি হচ্ছে আজকে, মানে ভাজাভুজি দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো এই যে বাইরেতে একটু হালকা রোদ উঠেছে। তোমাদের দাদাভাই এখন শুয়ে ফোন দেখছে, আর আমি এদিকে রান্না করছি। তো এই যে রান্না বান্না সব হয়ে গেছে, তো এখন ডিমটা ভাজছি। তো জল আনতে দিয়ে এসেছিলো, তো জলটা দিয়ে গেল, আমি জলটা নিয়ে নিলাম। আর এইদিকে মা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, আর এইদিকে আমি ভাত বাড়ছি দেখো। তো আজকে রান্না করেছিলাম ভাত, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, ডাল আর ডিম ভাজা। আজকে সব কিছু ভাজাভুজি দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে। তো আজকে তরকারি খেতে আর চাইছে না মন, তার জন্য। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর তোমরা পুরো ভিডিওটা তো শেষ পর্যন্ত যদি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। তোমরা তো খাওয়া দাওয়া করে মনে হয় সবাই উঠেও পড়েছো ঘুম থেকে। তো আমরা এবার খেয়ে দিয়ে একটু শোবো, এখন বাজে 3টে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার ভাতটা বেড়ে নিচ্ছি। এই যে শাক ভাজাও করেছি, বলা হয়নি, পালং শাক ভাজা করেছিলাম। যেহেতু আমাদের বেশিরভাগ ডাল্লাই খাওয়া হয়, তো আজকে ভাজাটাই মানে করলাম। চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।